হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেই গেছো আজকে আমরা যাচ্ছি দাদা বৌদিতে। আর এখানে দেখো 9:22 মতো বাজে। আমাদের জাস্ট হঠাৎ করেই মনে হলো যে আজকে ডিনারটা বাইরে করব, তো জাস্ট তার জন্যই বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু যাচ্ছি আজকে সোদপুরের দাদা বৌদিতে, কারণ ওটাই আমাদের বাড়ির থেকে কাছাকাছি হয়। তো ফাইনালি আমরা চলে তো এসেছি, বাট বুঝতে পারছি না এই আউটলেটে যেতে পারবো কিনা, কারণ প্রচণ্ড আর একটু বৃষ্টিও পড়ছে এদিকে। বিরিয়ানি নেওয়ার জন্য লাইনটা জাস্ট দেখো, আজকে রোববার, তাও এমন কিছু বিশেষ দিন না, তাও এত বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো দাদা বৌদির ঠিক ওপারেই কিন্তু দাদা বৌদির আরও একটা আউটলেট আছে, এখন ওই দিকটাই আমরা যাচ্ছি। আজ পর্যন্ত আমি দাদা বৌদির কোনো আউটলেটই ফাঁকা পাইনি। সে অফ সিজনে যাই, নর্মাল দিনে যাই, তাতেও ভিড় থাকে। তো এটা কিন্তু দাদা বৌদির সেকেন্ড আউটলেট, যেটা সোদপুরের ওই যে তোমাদের প্রথম আউটলেটটা দেখালাম তার ঠিক ওপারেই এটা আছে। তো আমাদের এখানেও মোটামুটি 30 মিনিট মতো ওয়েট করার পরে আমাদের ভেতরে ওরা ঢুকতে দিয়েছিল, কারণ ভেতরে প্রচুর ক্রাউড ছিল। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ খাচ্ছে। তো দাদা বৌদির একটা জিনিস আমার যেটা ভালো লাগে না, সেটা হলো টেবিলটা শেয়ার করতে হয় অন্য লোকের সাথে। এতে আমার মনে হয় একটু হলেও প্রাইভেসি নষ্ট হয়। যাই হোক, প্রথমে তো আমাদের 4 জনের এরকম টেবিল দেওয়া হয়েছিল, বাট পরে আমরা সেটা চেঞ্জ করে চলে গেছিলাম, যেখানে 2টো টেবিল ছিল সেখানে আমরা শিফট করে গেছিলাম। আর এই যে দেখো দাদা বৌদির ফুল মেনু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে পজ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু সব কটার প্রাইস দেওয়া আছে। দাদা বৌদিতে গেলে আমি খুব কমন 2টো জিনিস খাই, এক হলো ফিশ ফ্রাই আর এক হলো বিরিয়ানি। তো প্রথমেই চলে এসেছিলো আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই। এখানে দেখো কাসুন্দি, মেয়োনিজ আর একটু স্যালাড দিয়ে দিয়েছে। বিশ্বাস করো মারাত্মক খেতে, যেরকম মোটা ফিলে আর সেরকম মুচমুচে একদম বাইরের লেয়ারটা, আমার তো দারুণ লাগে। ভালো, এটা তো তোমার, এটা নিয়ে নাও। তো এখানে 2 পিস আছে, একটা তো ও নিয়ে নিয়েছে আর এখানে আমি নেব। ফ্রেশ মাছ। তারপর ওরা আমাদেরকে স্যালাড দিয়ে গেল, যেহেতু আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তোমরা যদি মাটন বিরিয়ানি অর্ডার করো বা চিকেন বিরিয়ানি অর্ডার করো, তোমরা স্যালাডটা কিন্তু নর্মালি পেয়ে যাবে, কোনো রকম পে করতে হবে না। আর এই যে দেখছো ধোয়া ওটা মাটনের পিস, এটা ছিল রাহুলের আর এটা ছিল আমারটা একদম তলে চর্বির পিস ছিল। আমি খুব একটা চর্বির পিস খাই না, বাট ঠিক আছে, আমি আর চেঞ্জ করিনি, কারণ আমার মোটামুটি ভালোই লেগেছে। চর্বিটা রাহুলকে দিয়ে দেবো। যাই হোক, তো এখানে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই। তোমরা যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তাদেরকে একটা কথাই বলবো যে ডেফিনেটলি একবার হলেও দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করো, তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে। তোমরা যদি দাদা বৌদির বিরিয়ানি খাও না, আর অন্য কোথাও বিরিয়ানি তোমাদের ভালোই লাগবে না, এতটাই ভালো খেতে। আমরা যেহেতু স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তাই আমাদের প্রাইস পড়েছিল 620 টাকা, আর ফিশ ফ্রাইয়ের দাম পড়েছিল 330 টাকার। বাকি একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম 40 টাকার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।